হাওরের আতঙ্ক বজ্রপাত বাঁচতে চায় হাওরবাসী। নেত্রকোনায় বিস্তীর্ণ হাওর অঞ্চলে বজ্রপাত এখন আতঙ্কের নাম। বৈশাখ থেকে শ্রাবণ মাস এই সময়টা কৃষক ও জেলেদের জীবন যেন ঝুঁকির মাঝেই কাটে। ঘন মেঘ আর গর্জন শেষে বজ্রপাত যেন মৃত্যুর বার্তা নিয়ে আসে। নেত্রকোনা প্রতিনিধি নাজমুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গত ২৮ এপ্রিল মদন উপজেলার ত্রিউশী গ্রামে ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরাফাত মিয়া সকালে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারায়। প্রতি বছর মানুষ মরছে, কিন্তু সরকার কেবল রিপোর্ট নিচ্ছে। আমাদের হাওরে যদি বজ্র নিরোধক থাকতো তাহলে আমাদের ছেলে আরাফাত হয়তো বাঁচত। একই দিনে কমলাকান্দার ধুনন্দ গ্রামের মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলামও বজ্রপাতে মারা যায়। এমন মৃত্যু এখন আর বিচ্ছিন্ন নয়, বরং রুটিন ট্র্যাজেডি বলছে এলাকাবাসী। আমরা জানি ঝড় আসবে, কিন্তু বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? সরকার উদ্যোগ দরকার, তালগাছ বা বজ্র নিরোধক চাই। বজ্রপাতে মৃত্যু রোধে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনায় 10টি থানা স্থাপন করা হয়েছে মাত্র 32টি বজ্র নিরোধক দণ্ড। আমাদের চেষ্টা আছে আরও বজ্র নিরোধক বসানোর, যদিও যা স্থাপন করা হয়েছে তা তুলনামূলকভাবে অপ্রতুল। এই বর্ষা মৌসুমে হাওর ও সমতল তালগাছের রোপণ পরিকল্পনা আছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। হাওরবাসীর প্রত্যাশা আরও বড় উদ্যোগের। এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আরও রয়েছে পরিকল্পনা। এটির কিন্তু অনেকগুলো কারণ আছে। ব্রিটিশরা যখন ছিল তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব। হাওরের মানুষ প্রকৃতির সাথে প্রতিদিনই লড়াই করে বাঁচে, কিন্তু বজ্রপাত যেন এক নীরব ঘাতক, যা প্রযুক্তি সচেতনতা আর দ্রুত পদক্ষেপ ছাড়া রোধ করা সম্ভব নয়। সময় এসেছে হাওরের মানুষদের জীবন রক্ষার কার্যকর হস্তক্ষেপ নেওয়ার।